আমি বলছি কাদেরিয়া পাইতাম না যদি রেজবি না আসতো। আমি ইমাম আবু হানিফাকে চিনতাম না যদি রেজবি শাহ কেবলা কাবা না আসতো। আমার মতন অনেক লোক ইমাম আবু হানিফাকে মানে ভিতরে আজান দেয় কি দেয় না? আমার মতন অনেক লোক কাদেরিয়া তরিকা মানে ভিতরে আজান দেয় কি দেয় না? এখন আমার প্রশ্ন, তুমি কাদেরিয়া মানো ভিতরে আজান দাও, তুমি হানাফি মানো ভিতরে আজান দাও, তুমি চিশতিয়া মানো ভিতরে আজান দাও, তুমি মুজাদ্দিদিয়া মানো ভিতরে আজান দাও, আমি তরিকা রেজবিয়া মানি আজান বাহিরে দেই। ঘন ঘন স্লোগান দিলে বয়ানের পরে ব্যাঘাত হবে। আমি বলতেছিলাম বাবা রেজবির আগে চিনো, তরিকা মানো কাদেরিয়া, আমার কোনো আপত্তি নাই। কাদিরুন শব্দের অর্থ সর্বশক্তিমান, ঠিক আছে কিনা? এখন সর্বশক্তিমান কি আল্লাহর চেয়ে বড়? কাদেরিয়া তরিকা, তরিকার অর্থ হইল পথ, মত, রাস্তা, ঠিক আছে নি মুফতি সাহেব? অর্থ ভুল হইলে আপনার গুফনে আমার ফাল্টে দিয়েন যে ভক্ত সাহেব আপনি ভুল কইয়া গেছে, শুনে কইয়া দিয়েন। পথ, মত, রাস্তা। কাদেরিয়া মানে সর্বশক্তিমান এমন একটা রাস্তা যেটার মধ্যে পথ, মত, রাস্তা আছে। রাস্তাটা কোনটা? রাসূলকে পাওয়া যায় ওই রাস্তা, ঠিক কিনা? এখন যে কাদেরিয়া আমলে মানলেন, আজান কেন ভিতরে দেন? আপনি চিশতিয়া মানলেন, আজান কেন ভিতরে দেন? গাউসে পাক বড় না আমার নবী বড়? কয় গুণ বড়? কয় গুণ? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাহজাতুল আসরার নামক কিতাবের মধ্যে লিখেছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাহজাতুল আসরার নামক কিতাবে লিখেছেন, নবীজির আদনায় একজন সাহাবী যে উটে চড়তেন, যে উটে চড়ে ফিরে তিনি ঘোরাঘুরি করতেন, ওই উটের তলার পায়ের তলার নিচে যে দুলিকণা থাকতো, ওই দুলিকলার সমানও আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী না। সুবহানাল্লাহ গান। এই যদি গাউসে পাকের ভিতরে বয়, এই যদি গাউসে পাক রাসূলের প্রতি এত মান্য, এত ভদ্রতা, এত নম্রতা হয়, সেই গাউসে পাকের তরিকা মান্না ভিতরে আজান কেমনে দাও? আর আমি যে তরিকা রেজবি মানি এই জন্য মানি, আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোনোদিন মাইর খাইয়া দরজায় আজান আনে নাই। সত্য না মিথ্যা? উনি কেরামতের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। আমি আল্লামা রেজভী শাহ কেবলা কাবার দীর্ঘদিনের ছাত্র, যারা চিনে আমারে জানে। আমি দীর্ঘদিনের সফর সঙ্গী, 10 বছরের খাদেম, উনার ছাত্র, উনার মাদ্রাসায় লেখাপড়া করেছি। উনাকে প্রশ্ন করেছি, দোস্ত আপনি যে ওলি একটা প্রমাণ দেন। সুবহানাল্লাহ কইতেন না? বাবা রেজভী শাহ কেবলা কাবা বলতো, দোস্ত গাউসে পাক মুজিজা কেরামতি দেখাইয়া দেশ স্বাধীন করছে, খাজা বাবা স্বাধীন করছে, শাহজালাল স্বাধীন করছে, আমি রেজভী রক্ত দিছি রাসূলের রঙে মিশিয়া। আমার ইন্তেকালের পরে তোমরা দেখবা আমি রেজভী যা দিয়ে গেছি, যা বলে গেছি, তা সারা বিশ্বময় একদিন জারি হবে। আজকে ঈদে মিলাদুন নবী জারি হয়েছে কি হয়েছে না? এটার প্রবর্তক কে? এটার প্রবর্তক হইল আল্লামা আকবর আলী রেজভী। আরে বাবা কথা এখন আমি মূলে যাই নাই, আমি মূলে যাই নাই। আমার অন্তরে বড় ব্যথা, আমার অন্তরে বিরাট ব্যথা। সৌদি বাড়ির মাইয়া যদি খান বাড়িতে বিবাহ দেয়, মেয়েরে যদি জিজ্ঞাসা করি মা তুমি কোন বাড়ির বউ, মেয়ে কি কয় আমি চৌধুরীর বাড়ির বউ? এটা কয় না খান বাড়ির কয়? কোন বাড়ির? কথাটা ঠিক আছে তো? কথা ঠিক আছে? আরে গাউসে পাক ঠিক আছে, কোনো অপমান করা যাবে না, অবমূল্যায়ন করা যাবে না। আমার বিয়া হইছে রেজভী বাবার সাথে, আমার পরিচয় থাকবে রেজভী বাবা ছাড়া অন্য কিছু নয়। গাউসে পাকের মাইয়া যদি রেজভী বাবার কাছে ফুলার কাছে বিয়া দিত, তাইলে কইতো আমি রেজভী শাহর ফুতের বউ।
আমরা রেজবি বাবার কাছে বিবাহিত, কি যে বিবাহিত, বেআইন বায়া, বেআইন বায়ার ব্যাখ্যা লেখো, বায়ার তফসির দেখো, শাব্দিক অর্থ দেখো। অর্থ হইল বিক্রি হওয়া। আমরা বিক্রি হইয়া গেছি কার কাছে? রেজবি বাবার কাছে। কিসের বিনিময়? ইমানের বিনিময়। তিনি ইমান দিছে, আমরা বিক্রি হয়েছি। জীবন যৌবন ধন সম্পদ যা আছে সব কিছুর মালিক হইল আমার রেজবি মাওলা।